লেখ 2 নম্বর কোশ্চেন লেখো। এক নম্বর তো আছে। আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার। সহজ নাই। লেখ এটা সহজ। ও মা তাহলে কি হতো? স্বয়ং জুলিয়াস জুলিয়াস সিজার। তাহলে কি হতো? আমি লাইন থেকে বলবো কেন আমি এটাই করতে পারছি যাও ব্যাগগুলো সামনে দে, ব্যাগগুলো সামনে রাখ। ভালো করে বসি হ্যাঁ হয়েছে। ওর কাছে তোমার জায়গা হচ্ছে না না, অক্ষর গোমাংস। কালকে তোকে ছাদে দেওয়া হবে, ওর কাছে ক অক্ষর একা দেওয়া হবে, গোমাংস। একাকে দেওয়া হবে, তাই তো? ক অক্ষর গোমাংস কথার অর্থ কি? ওই যে গরু মরু ওয়ার্ড লিখতে হয়, তাই তো? হ্যাঁ ও আবার কি কথা? হ্যাঁ গরু আছে তো। হ্যাঁ তো আর একটা কি করে লিখি? কথা কম্বল। তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। আরে ওরা সহজ দাও। কি নিয়ে লেখালেখি? বসা প্রথম লেখালেখি। ও লিখতে হবে স্যার। ও তাই নিয়ে আমার প্রথম লেখালেখি। ও স্যার আমার হয়নি 30 নম্বর। কি নিয়ে প্রথম 30 নম্বরে অ্যান্সার করতে হবে। হ্যাঁ প্রথম লেখালেখি ঠিকই। পাইলটা সোজা হয়ে বস, তুই ওইদিকে মুখ করে এদিকে বসলি কেন? আমার জায়গায় চলে যাবো। 3 নম্বরে কোশ্চেন লেখো। ও আসো কেন স্যার? আমি পরীক্ষা দিতে রাত ভোর তোকে ছেড়ে দেওয়া হলো। সারা বাড়ি শোরগোল পড়ে যায়। কোন বাড়িতে শোরগোল পড়ে যায়? তখন থেকে দিচ্ছ? জ্ঞানচক্ষু। হয়তো সবাই তো। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কোন বাড়িতে শোরগোলটা কি ছিল? কোন বাড়িতে শোরগোলটা কি ছিল? কোন আর এইবারে কথা বুঝছে? টেনশন করে হ্যাঁ শুরু কথা বুঝা আছে না শুরু করে বুঝা আছে মিঠি বলে লিখতাম দেখতাম লিখতাম। হয় গেছে 30 নম্বরে মনে হয়। এই প্রথম আসলো কত? 2 সোজা দিই নাকি দেখি ফেল এক নম্বরে একটা আছে। বসা না বসা তো এক ফেল হবে 8 6টা 3 নম্বরে দেখি ফেলবো। 2 নম্বরে। ঘাস জন্মালো রাস্তায়। এখন রাস্তায় ঘাস জন্মালো। ঘাস জন্মালো রাস্তায়। কখন রাস্তায় ঘাস জন্মায়? একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর যুদ্ধ এলো। কখন ঘাস জন্মালো? 3 নম্বর কোশ্চেন। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ শুরু হলে কি কি ঘটনা ঘটলো? এটা আলাদা এটা আলাদা। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ হলে কি কি ঘটনা ঘটে? এই সায়ন্তিকা কোথায়? আবার লিখে আজকে তো লিখেছিস? আমার লিখে আছে ছে ও স্যার ওই ঈদ কি দিও না কল কবিতা থেকে দিও না কল করতে দাও। আর এই যাও কালি করে দিবি। হয়েছে এটাই লাস্ট। উঠেছে। আর যাও ভেঙা ছিল তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে সহজ করে নিয়ে আমরা তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে হোম স্টাক করলাম। তাতে হোম স্টাক করলাম। কিসে হোম স্টাক করা হতো? হয়তো জানি। জিজ্ঞাসা চিহ্ন।
হোম স্ট্রাকচার বা সম্পূর্ণ বিবরণ দাও। হোম স্ট্রাকচার বা সম্পূর্ণ বিবরণ দাও। হোম স্ট্রাকচার বা সম্পূর্ণ বিবরণ দাও। নাও। তারপরে হোম স্টার্ট করলাম হুম তারপরে হোম স্টার্ট হোম স্ট্রাকচার সম্পূর্ণ বিবরণ দাও। ওই ওই দেখো আমার কি বলছে গরম খেয়ে দিয়ে দেবো দেখে দেখে ছাড়বি। না না দিয়ে দেবো এই সাইজ করে কেটেটা কত নাম্বার 3 লাস্টেরটা 5 নাম্বার 1 + 4 লেখ। ওইটা প্রথমে দুটো কোশ্চেন দেওয়া আছে না ওর ভিতরে, লেখ চুপচাপ লেখ এবার। আমার এক পেজ শেষ একটু পেজে ধরবে না একটা সব করে দিয়েছে মানে 10 পেজের আমি এটা 10 পেজের হলো 2 এর 1 আর 2 এর 5 আর 2 এর 8 আর এক এক কটা দিয়ে নিন আমার বইতে তো এখন নেই এই 3 দাগে কি করতে দিতে তুই আগে আমাকে বল 10 এর একটা কত দিচ্ছিস 10 এর 1 মানে 10 পেজের 10 পেজ এই বক বক করলে কিন্তু না আমার নাম্বার কেটে দেবো বলে দিলাম। না না জিজ্ঞাসা করছে আমার 10 পেজের কোনটা কত হ্যাঁ সেই সম্বন্ধে যা জানো সেটা লিখ। জগতে দিন এবারে বল 3 নম্বর পেজে 11 দাগে সবকটা করতে দিয়েছে কি ওই 3 নম্বর পেজে কি করতে দিয়েছে সব কটা 11 দাগ 11 দাগে সবকটা তো এই তোমার পড়া হয়েছে? 10 পেজের আগে তো পড়া হয়েছে রিজাল্ট? 10 পেজের আগে 2 দাগে ওইখানে দাও, আমার খবর মারবো ওইখানে দাও, এগুলো পারবো না ওই দাগের ওইখানে। বিশাল বল। পারবি না 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, ঠিক আছে বল। 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 60, 69,
70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100. বাচ্চা হয়ে যাবো। হৃদয় বানান কি? দেরি আছে দাঁড়া, হৃদয় বানান কি? তা বলবো না তোমাকে। ও স্যারেরা না, বলবে তো। ওই স্যাররা বলতে স্যারের কাছে চলে যাও। কি হৃদয় মানে? হৃদয় বানান কেন বললি তা বল দেখি। হয় হৃদয়। এই পেজটা সব হয়রি দম তো স্তম। এই তো হলো না হবে না। পরীক্ষার সময় তোমাকে আমি হৃদয় বানান বললাম, ওই বানানটার জন্য আমি 1 নাম্বার কেটে নেবো। আচ্ছা না ঠিক আছে পারবো। নিয়ে আসো। পড়ো। শীতের বেঞ্চটা ব্যাড ইজ তবে এটা কি আছে? বন্ড। বন্ড তারপরে দা বল তারপরে এটা কি জানো? কেন বল দেবো? ড্র দা তারপরে দেখি নিয়ে আয়। ড্রেস অফ এ, ড্রেস অফ এ এই সরে এদিকে, একদম আমার কাছে আয়। এদিকে এদিকে, হ্যাঁ বল। তারপরে এটা হলো কি সিজার অ্যাড অ্যান্ড সিজার তারপরে হলো কি Doll. বল ফিট ফিট দ্য দা ফ্যাট ফ্যাট ফক্স ফক্স ফাস্ট ফাস্ট অ্যান্ড অ্যান্ড ফিশ ফিশ মেট নেট এ এ মঙ্ক মঙ্ক অ্যান্ড অ্যান্ড মাঙ্ক মঙ্ক এ এ উইশ। উইশ এইগুলাই ঠিক আছে, চল। এগুলাই হুম, এই দেবো দে, ওইখানে দাঁড়া, ওইখানে চলে আরো পিছা বলো। তক্ষুনি যে তুমি তার এখান থেকে তো বলো। কি মজা। ঠিক আছে। তারপর লাগাম দিয়ে কষে যেতে যেতে কচ্ছ দিয়ে নিতে মামি। লাগাম স্পেলিং বলো। লাগাম বল। ম ব্যাঙ্গমা। টাইম শেষ হয়ে গেলে কিন্তু খাতা কেড়ে নেবো। তোমার যেভাবে ইচ্ছা তুমি লেখো, আমি কিচ্ছু বলবো না তো। তারপরে যেই পরীক্ষা আমার টাইম শেষ হয়ে যাবে, খাতাগুলো পটাপট নিয়ে নেবো। শুরু কর তাড়াতাড়ি, আর টাইম নেই। বয়স ফেলা আকার উমই গয় ময়াকার ব্যঙ্গমা নিতেম নিতেম তো নয় হচ্ছি তে তয়কারে তে ম নিতেম। ঠিক আছে, এদিকে আয়। এত রাত্রে দরজায় ধাক্কা দিচ্ছে কে?
কেউ না, কেউ না, বাতাস বাতাস ধাক্কা দিচ্ছে। ঠিক আছে 15 খানা প্রশ্নের জন্য দুটো 5 নম্বরের আছে এখন অনেক অনেক রাত্রি, উল্লাপাড়া মাঠে শিয়াল ডাকছে, শিয়াল ডাকছে, হুক্কা হুয়া রাস্তায়, ও কি স্যার এক্কা গাড়ির কিন্তু আমি আমার মনের শব্দ? মতো করে লিখব। না, মেঘ গুড় গুড় করছে। উল্লাস তুমি যাও তো। কুকুরের বাচ্চাটা বড় চেঁচাচ্ছে। এই পর্যন্ত, ওই চেঁচাচ্ছে পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত পড়া, হ্যাঁ? এখান থেকে যাও, লিখে নিয়ে আসো। কালকে ইংলিশ আছে, হ্যাঁ, এক্সাম। দাগি না লাস্ট মোমেন্ট, এখন না, এখন নিজের কাজ কর, যেটা করছিস সেটা কর। কথা কম কাজ বেশি। হয়ে গেছে সব, খাতা জমা দে। কোনটা? ওটা লিখে নিয়ে আসো, তারপরে মুখে ধরবো। হ্যাঁ, ওটা লিখে নিয়ে আসো একবার। আমি তো 10 পেজি। সময় কত দিয়েছো? 1 ঘন্টা। টাইমটা তাকা না একটু, বুঝতে পারবি। সব লিখে দিয়েছি, আমাকে জিজ্ঞেস করার কিচ্ছু নেই। বোর্ডের দিকে তাকা, বুঝতে পারবি। ইয়েস, 30 মিনিট। 30 মিনিট পরীক্ষা দেয়া হয়। পরীক্ষায় কত সময় দেয়? ও স্যার আমার 30 মিনিট হবে না। ঠিক আছে, 15 মিনিট বাড়ি দেবো, ওখানে লেখ। এক ঘন্টা স্যার। আর কিছু কথা বললে তারপর বলে দিলাম। কিন্তু 1 ঘন্টা হবে না। ও স্যার আমি কিন্তু আমার মনের মতো করে লিখছি। কি করেছি? আমি খেলবো না, একটু কোন টাইম দিলে কালকে যাবো। তোকে খেলতে হবে না, ওই কাজের কাজে দেখে দেখে যেন নাহলে বাঁকা এটা নিয়ে আসি দাও আমি। এই পায়েল বলে, পায়েলের সামনে শুনছি কি খেলবো না। খেলবো না, আমি তো বলি না সোনা বল। ডোন্ট টক। এক নাম্বারে দেখ কত বড় আমাদের এসে। এটা হচ্ছে সব শোনা বেশ শোনা। আমি সব লাস্ট থেকে লিখবো, আমি এখন আগে গুলো পারবো না। ওটা একটা বড় লিখছি, আমি একটা লিখছি। বিকেলে এই আমাকে খাটাইস নি রে। আমার খাতা লিখে ভালো হচ্ছে বল। আমি সম্পূর্ণ বাংলা বানিয়ে জ্বালাস না দিদি, আমি তোকে লাস্টে পরীক্ষা দিতে বসলাম, আমাকে জ্বালাচ্ছি না এরা। আমি একটা প্রতি কিলো স্কেল দে এবার জ্ঞান যোগ কাল লেখা ছি 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 ছি। এবার দেখ কেন ক্ল্যাক সকলের কথা শুধু সরি ওইদিকে যা, আজ কালকে থেকে ফাঁকা ফাঁকা হয়ে বসবি তো। বহুত হতে 9 তারিখ, বহুত হতে 9 তারিখ, আর এই দেখ বহুত হতে 9 তারিখ। 30 মিনিট
কি বলছিস তো? আমি এক পেজে সব আছে। আমি তো এরকম করছিস আমারটা দিবি না কি হয়েছে কি দেবো কি দেবো রে দিবি নি তো ও তোকে ইয়ে দিই আমি তোকে কি দিনি আমি সাহিত্যটা কি বলতেছি সাহিত্যটা যা পারবি নি আমার কাছে জিজ্ঞেস করবি আমি সব বল দেবো আর বদলে আমি যা পারবো না ও বল দেবে এনে গাড়ি স্কেল সাহিত্যটা তোকে ইয়ে দিল চোখের মধ্যে কি গেল খিচে নিয়ে চলছে মোবাইল নেই দেখতো। আর মোবাইলটা দিয়ে নিয়ে মন লাগে কি করছি? ঠিক আছে প্রশ্ন করতে একদম ভালো লাগছে যদি ড্যান্স দেখাচ্ছ ও মশাই এমন বিকট শব্দ করছেন ভাবে মন বিকট মানুষরা করছে বিকট সব করছি কেন? এখন কি আছে? করছি কেন? কেন? এই বেশ এখন ঝড় উঠলো কি মজা বলতে এইগুলো হয়তো ঝড়ের বাড়ি থেকে নিয়ে ঝড় আসলে ভালো হয় মশা লাগছে? লাকি জানি এইদিকে দাও আমার লাকি জানি দাও ঠিক আছে, তুমি বেশিক্ষণ উঠবে না, একটু ধোয়াটা যেই হয়ে যাবে তখন ঢুকে দাও আমাকে মশা কাটছে তুমি তো খাবি। এই যে মিঠা হ্যাঁ, এমনি তো দেখ ওখানে তার উপরে রক্ত খাচ্ছে হ্যাঁ মিঠা। আমরা শুকিয়ে যাবো ঘরে আমার গালে কামড়ে দিয়েছে এখন যদি রক্তদান না করিস কখন করবি? এখন তো বয়স। আমার একটা রিপোর্টও দিচ্ছে না এখন তো রক্তদানের শিবির। আমার রক্ত চুরি করে নিলে গো চুরি করছে না একসি ওইখানটা ঢুকে দিই খাটের তলায় খাটের দিকে মুখ করে চাদরে থাকে না। হ্যাঁ এ তোর যে কাজটা দিদি সেই কাজটা তাড়াতাড়ি কর। অত গল্প করিস কেন তুই? এটা তুলেছি বলি এটা এই তুললাম বলে আমার অসুবিধা হচ্ছিল ঠিক আছে নে, এবার আর থাকবে না মশা, গরু মারবে। দেখছি নি তুই দেখে দেখ ফুললো মরলো না নাকি ফুললো তার পেজ নাম্বার দিয়েছি হ্যাঁ পেজ নাম্বার দিলে সব থেকে ভালো হয়, আমিও দিচ্ছি আমি আগেই বলো পেজ নাম্বার কারণ এটা তো কোশ্চেন ওই বানাই পেজ নাম্বার নাই আমি আমার পেজ নাম্বার দিয়েছি যে পেজটাই লিখছিস সেই পেজের নাম্বার দিয়ে সেই ডাক নাম্বারটা দিবি তাহলে হয়ে যাবে। ঠিক আছে, পি লিখে পয়রি লিখে পৃষ্ঠা নাম্বারটা দিয়ে দিবি ব্যাস। কেন পি দেবো তারপরে তাও হবে, তুমি নাও। তাই তো বললাম পি লিখে তারপর পেজটা নাম্বার আমি পরে লিখবো আগে লিখিনি বলে কি করছে কি না পরীক্ষায় সব সময় যেগুলো পারবো সেগুলো আগে লিখতে হয়, এটা হচ্ছে নিয়ম। আমার খাতা ফাঁকাই থাকবে মনে হয় কেন এটা বলতে পারছি না কিছু এই খাতার স্টিকেট করে দেবো একদম, চারদিকে নষ্ট করছিলাম লাল কালি দিয়ে আড়ে করে দেবো।
দাগ নামা দিয়েও লিখতে পারো, অসুবিধা নেই। যে যেভাবে পারবি সেইভাবে লেখ, অত কথা বলতে হবে না, ঠিক আছে? এগো শিখ, ওদিকে একটু ঘুরিয়ে দিত, ধূপটা ওদিকে একটু ঘুরিয়ে দিই। পরীক্ষা পরীক্ষার মতো দিতে হয়, তবেই পরীক্ষার সফলতা পাওয়া যায়, বুঝলি? ওদের ওইদিকে দিই। এই পাইলে ঘুরিয়ে না যায় না, তার কেটে গেছে। ওই তার এখান দিয়ে ঢোকাতে হবে, ওই ভেন্টিলেটর দিয়ে ঢুকিয়ে ওই দিক দিয়ে নিয়ে যেতে হবে। তুই কেটে গেছিস। ওই কেটে ওই ওখানে ধার নাই, ধারে বাচ্চা ফটাফট কেটে যাচ্ছে। আর তুই কালকে আচ্ছা করে ই করেছিস, এই দেখ মশা সব দৌড় মারছে, সব দৌড় মারবে। কথা না বলে কাজ কর। নাও গো, পরীক্ষা দিতে